বন্ধুরা, আমাদের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ। আমাদের চারপাশে শুধুই অন্ধকার, মনের ভিতরে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, আর নিজের মানুষগুলোও ধীরে ধীরে অনেক দূরে চলে যায়। আর ঠিক সে সময়ই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অন্ধকার কখনো স্থায়ী হয় না, ধৈর্য ধরো, সময় বদলাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের কঠিনতর সময়ে নিজেকে কিভাবে শক্ত রাখতে হয়, কিভাবে সকল ব্যর্থতাকে জয় করতে হয়, আর কিভাবে নিজের জীবনকে বদলে দিতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের একটি কথাও তোমার জীবনটা অনেক বদলে দিতে পারে। আমাদের জীবনে কষ্ট আসে, কিন্তু আমরা জানি না কিভাবে এই কষ্ট আসে। আমরা তো সবাই সুখ চাই, কিন্তু জীবনে কষ্ট আসবেই। কখনো সম্পর্কের কষ্ট, আবার কখনো অর্থের সমস্যা, কখনো নিজের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণা। তখন আমরা ভাবি, আমার সাথেই কেন এমন হয়? কিন্তু ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেয়, কষ্ট তোমাকে ভাঙতে আসে না, তোমাকে অনেকটা শক্ত করতে আসে। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, মানুষও তেমনি কষ্টের মধ্যে দিয়ে নিজেকে শক্ত হয়ে গড়ে তোলে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, একদিন দেখবে সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। সবসময় মনে রেখো, যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো জীবনে আসল মূল্য বুঝতে পারে না। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ কি জানো? বাহিরের পৃথিবীর সাথে নয়, নিজের আপন মনের সাথে। নেগেটিভ চিন্তা, ভয়, হতাশা এগুলোই কিন্তু মানুষকে দুর্বল করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে জয় করতে পারলে পুরো পৃথিবীকে জয় করা সম্ভব। যখন তুমি নিজের মনকে বলবে আমি পারবো, তখন তোমার মনের ভেতরে নতুন কিছু শক্তির জন্ম নেবে। প্রতিদিন সকালে নিজেকে একবার হলেও বলো, আমি দুর্বল নই, আমি হার মানার জন্য জন্মগ্রহণ করি নাই। জীবনে তো ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থ হওয়ার আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। অনেক মানুষ একবার হেরে গিয়ে চেষ্টা করাই বন্ধ করে দেয়। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারোনি। আজ তুমি ব্যর্থ হয়েছ ঠিকই, তার মানে তুমি নতুন কিছু শিখছো। একদিন এই ব্যর্থতাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। সব সময় মনে রাখো, সূর্যও প্রতিদিন ডুবে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। মানুষের কথায় কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে শুধু ছোট দেখাতে চাইবে। তুমি কিছু করতে গেলেই তারা সব সময় বলবে তুমি পারবে না, তোমার মন ভেঙে দেবে। কিন্তু সত্যি হলো, মানুষ সব সময় সফল মানুষকেই সমালোচনা করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। তোমার পথ অন্য কেউ এসে তৈরি করে দিয়ে যাবে না। তাই মানুষের কথায় থেমে যেও না, নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখো। একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে। আজকের এই পৃথিবীতে সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু সেটা কি সম্ভব? বড় কিছু পেতে হলে তো সময় লাগে। যেমন একটা গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। আর এই ফল পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হলো সবচেয়ে বড় শক্তি। যখন তোমার কাছে সব কিছু কঠিন মনে হবে, তখনও তোমার থামা যাবে না, কারণ হয়তো তোমার সফলতা আর মাত্র এক ধাপ দূরে। একজন দরিদ্র ছেলে ছিল, তার জীবনে অনেক রকম কষ্ট ছিল। মানুষ তাকে শুধু অপমান করত আর বলতো
তুমি জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু ছেলেটি প্রতিদিন পরিশ্রম করত। সে কখনো হাল ছাড়েনি। বছরের পর বছর, দিনের পর দিন কষ্ট করার পর একদিন সে সফল হলো। যারা তাকে অপমান করত তারাই একদিন তাকে সম্মান করতে শুরু করলো। আজ তুমি যেখানে আছো সেটাই কিন্তু তোমার শেষ গন্তব্য নয়। তুমি যদি চাও নিজের জীবন বদলে দিতে পারো। মানুষ ভাবে টাকা থাকলেই সব সুখ পাওয়া যায়, কিন্তু অনেক তো ধনী মানুষ রয়েছে, তারাও তো মানুষ, কিন্তু শান্তি পায় না। আসল সুখ কোথায়? আসল সুখ আসে মনের শান্তি থেকে। তাই তো ভগবান বলেছেন যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের সুখী। অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করো না, কারণ নিজের জীবনকে ভালোবাসতে শেখো। জীবনে যতই কষ্ট আসুক কখনো হাল ছেড়ো না। নিজের উপর সব সময় বিশ্বাস রাখো, তাহলে তুমি সামনের দিকে আরও এগোতে পারবে। কষ্টকে শক্তিতে পরিণত করো, যেন সহজেই ভেঙে না পড়ো। মানুষের কথায় কখনো থেমে যেও না, কারণ মানুষ সবসময় তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রতিদিন নিজেকে উন্নত করো। মনে রাখো, আজকের এই অন্ধকারই আগামীকালের আলো তৈরি করে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কৃষ্ণ মোটিভেশন বিডি চ্যানেল তোমার জীবনের অনুপ্রেরণার সঙ্গী।